চিকেন বিরিয়ানি আশা করি সবার পছন্দ। তো বাড়িতে যদি দোকানের মতো এইরকম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি বানিয়ে নেওয়া হয় তাহলে কেমন হয়। নমস্কার সবাইকে, বেলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কেজি চিকেন। ম্যারিনেশন করাটা খুবই সহজ। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। পর দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে রসুন আদার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এখানে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, তারপরে 1 চামচ ভিনিগার আর 2 চামচ গোলাপ জল। পরিষ্কার হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চিকেনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা মাখিয়ে নিতে পারবেন চিকেনের স্বাদটা কিন্তু তত ভালো আসবে। মাখানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে 8 ঘন্টা মিনিমাম রেখে দিতে হবে। এরপর তৈরি করে নেব বেরেস্তা। বেরেস্তা বানানোর জন্য এইভাবে পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিতে হবে। এইভাবে গোল গোল করে কেটে নিলে বেরেস্তাটা পারফেক্টভাবে তৈরি হয়। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এরপর পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজের মধ্যে এরকম কালার চলে এসছে তখনই তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। এরপর বিরিয়ানির মধ্যে যে আলুটা দেবো সেটা আমি আগে থেকে ছুলে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি সেদ্ধ করার একদম দরকার নেই, 50% সেদ্ধ হলেই হবে। এখানে একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। দেখে বুঝতে পারছেন যে এখানে 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে রেখে দেবো। এরপর আলুগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো। এরপর আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর তুলে আলুগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি বিরিয়ানি চালগুলো বয়েল করে নেওয়ার জন্য। জলটা যখন গরম হয়ে আসবে হালকা করে তখন দিয়ে দেবেন এলাচ, দারচিনি, লং, মৌরি, তেজপাতা, গোলমরিচ, আর এখানে দিয়ে দিতে হবে গোটা জিরে। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর খুব ভালো করে চালটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। যখন দেখবেন জলটা গরম হয়ে গিয়েছে তখন চালগুলো দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এরপর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। যদি আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে কুক করেন তাহলে চালগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে চালগুলো খুব ভালো করে কুক হোক, আর একদিকে আমি চিকেন রান্না করার জন্য পেঁয়াজগুলো আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখেন পেঁয়াজগুলো 50% ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কুক করে নিতে হবে। চিকেনগুলো আমাদের 50% কুক করে নেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে আমাদের বিরিয়ানি চালটাও তৈরি হয়ে গেছে। এরপর চালটা একটা পাত্রের মধ্যে ছেঁকে তুলে রেখে দেবো।
আশা করি দেখি বুঝতে পারছেন যে বিরিয়ানির চালটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি যে প্রসেসটা আপনাদেরকে করে দেখালাম আপনারা সেইভাবে রাইসটা কুক করে নেবেন, তাহলেই দেখবেন যে রাইসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এদিকে দেখেন চিকেনটা আমাদের রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর চিকেনটা তুলে রেখে দিচ্ছি। এরপর আমি বিরিয়ানির যে লেয়ারটা হয় সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রাইসের জল যাতে তলায় না বিরিয়ানিটা লেগে যায়। এরপর দিয়ে দিচ্ছি রাইসটা এভাবে ছড়িয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা হালকা করে। আর দেখেন চিকেনের যা কালার এসছে, আমার মনে হয় আপনারা যেই দেখবেন তাদের মুখেই জল চলে আসবে। এরপর চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ কেওড়া জল। তারপরে ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দেবেন। এভাবে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেবেন। তারপরে ওপর থেকে দিয়ে দিতে হবে রাইস। আবারও ঠিক একই প্রসেসে ওইভাবেই বাকিগুলো দিয়ে দিতে হবে। তারপরে ওপর থেকে বেরেস্তাগুলো এভাবে ছড়িয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন বিরিয়ানির মশলা, আর দিয়ে দিতে হবে আতর। এটা অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে হবে। আমি আগে থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম। আর হাঁড়ির মুখটা ঠিক এইভাবে বন্ধ করে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করে নেবেন। আপনাদেরকে বলে দিই যে দমে কতক্ষণ রাখবেন। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রেখে দেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট রেখে দেবেন, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে 15 মিনিট রেখে দেবেন, তাহলে বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, রাইসগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। আপনারা ঠিক এইভাবেই বাড়িতে রান্না করবেন। এরকম বিরিয়ানি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া হয়, আশা করি দোকান থেকে আর কিনে খেতে হবে না। আজকে বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন বিরিয়ানিটা খেতে ভালো লাগে, চিকেন না মটন বিরিয়ানি। তো এরপর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।